চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে ৭টি অগ্রাধিকারমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়নে কাজ করছে সংস্কৃতি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে নানান তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সুকৌশলে সংস্কৃতিতে যেসব মতবাদ চাপিয়ে দিতে চেয়েছিল সেগুলো দূর করতে কাজ করছে সংস্কৃতি মন্ত্রণালয়। তিনি আরও বলেন, বর্তমানে তরুণদের মধ্যে যে উদ্দীপনা ও নবজাগরণ সৃষ্টি হয়েছে এই চেতনাকে ধরে রাখতে ৭টি কাজে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে রিমেম্বারিং মনসুন রেভলিউশন, তারুণ্যের উৎসব, দেশজুড়ে প্রতিভা সন্ধান কর্মসূচি, ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প, সৃজনশীল লেখালেখি কর্মশালা, জাতীয় জাদুঘরে আধুনিক প্রক্ষেপণ ব্যবস্থা, শো ক্রিয়েটর ওয়ার্কশপ আয়োজনের বিষয়গুলো অগ্রাধিকার পাবে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১,০০,০০০ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এ সময় বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন। স্বাধীনতার চেতনা যেন ২৪-এ নবায়ন করার জন্য ২৪ ঘটেছে এবং আমি বিশ্বাস করি ভিন্ন মত প্রকাশের যে স্বাধীনতা সেটাই ২৪-এরই একটা অঙ্গীকার। আপনি জাস্ট তাকান একটু পেছনে ফিরে, যে মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের দিকে তাকান এবং আমি তো মনে করি সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে এবং সবাই একই সঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। ফলে এটা একটা বড় বিপ্লব এবং এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের মানুষ গত ১৬ বছর বিশ্বাস করেছে তারা স্বাধীন না।